বা কোন খেলা কোন জায়গায় নিয়ে গেছে, মানে ফাহিম আশরাফ এটা বলার মতো না। মানে পরে জিতাই গেছিল, যেখানে 7 বলে 13 রান লাগে। যদি মনে করেন ওইখানে যখন শরীফুল লাস্ট ওভারে লাস্ট বল করে দিন, লাস্ট বলে একটা ক্যাচ উঠিয়ে দিয়েছিল, তখন যদি তানজিদ ওই ক্যাচটা ধরতে পারতো তাহলে আমাদের এতটা করতে টেনশন হয় না, বা এতটা স্ট্রাইক এতক্ষণ লাগেই নাই খেলাটা শেষ দিতে। কিন্তু ওই খেলাটা যখন সে ওই ক্যাচটা না ধরতে পারছে তখন আমরা প্রবলেম করে আছি। লাস্টে রিশাদ আসলে রিশাদে বাটাম দেওয়া শুরু করছিল, মনে করছিলাম শেষ ম্যাচ শেষ, কিন্তু রিশাদ লাস্টে ফাইমার সাহেবরা আউট করে আমার পুরোটা বাঁচিয়ে নিয়ে গেছে। তারপরও লাস্টে তাসকিন আইলো বলিং লাস্ট ওভারে, আসার পরে কী করলো, একটা 4 খেলো প্রথম বলে, পরের বলে যেভাবে উঠিয়ে দিয়েছিলাম মনে করছিলাম 6 না, দেখি এখন ক্যাচ হয়েছে। মানে অবশেষে মানে একটা শান্তি পেলাম আর কি, যেভাবে টেনশনে ছিলাম। আর তারপরে জেতার পরে এতটুকু হাসতে পারতেছি না, কারণ হলো মাইনস্টারের যে ঘটনাটা, বিশাল একটা ভয়াবহ একটা ঘটনাটা ঘটলো, এটার জন্য আর কি অনেক খারাপ লাগতেছে। খেলা দেখছি কিন্তু মনটাও এখানে খুব খারাপ ছিল ওইটার জন্যই, যে বাংলাদেশ এত ভয়াবহ একটা অবস্থার মধ্যে থেকে ভালো একটা রেজাল্ট এনে দিল। পাকিস্তানের সাথে আমরা ম্যাচ মানে সিরিজটা জিতে গেলাম, কাপটা অবশ্যই আমাদের জিতে গেলাম। তো এটা অনেক বড় কিছু আমাদের জন্য। তো এখানে কি যে ফিল্ডিংটা আর বোলিংটা, আজকে বোলিংটা খুব ভালো হয়েছে কিন্তু ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে। এই ফিল্ডিংটা একটু ভালো হইলে ইনশাল্লাহ আর কি আমাদের আরও ভালো একটা রেজাল্ট আসতো, আর অনেক তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যেত। তো যাই হোক, অবশেষে তো আমরা জিতছি, এটা বড় কথা, সিরিজটা জিতে গেছি, এটা অনেক কিছু। বা মাইনস্টারের যে ঘটনাটা, এটাও অনেক মানে খুব খারাপ লাগছে বা খারাপ লাগতেছে এখনও, এটা কখনো ভোলার মতো না, এত ভয়াবহ একটা অবস্থা। তো অবশেষে দ্বিতীয় ম্যাচে সিরিজটা আমরা জিতে গেলাম পাকিস্তানের সাথে, যেমন শ্রীলঙ্কার সাথে জিতছিলাম, এখন পাকিস্তানের সাথে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।